ফকির আইসা বলে, নবীর পরিবার বড় ক্ষুধা রে, বড় ক্ষুধা, পেটে ক্ষুধার যন্ত্রণায় সহ্য হচ্ছে না, খাবার থাকলে কিছু দাও, আল্লাহর নামে কিছু দাও। আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু নাই, এক ঘরের থেকে, এক বাসার থেকে আমার পয়গম্বরের খাবারের জন্য কিছু গোশত দিয়ে গেছে। এটা তো সামান্য একটু খাবার পয়গম্বরের জন্য রেখে দিলাম। ফকির কি আমি যা বললাম, বাবা মাফ করো, কিছু নাই, দিতে পারলাম না। ফকির চলে গেছে। পয়গম্বর যখন ঘরে আসছে, উম্মে সালমা, এ উম্মে সালমা, খাবারের কিছু থাকলে দাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে, গিয়ে দেখে এটা টুকরা নয়, গোশতের টুকরা নয়, পাথরের টুকরা হয়ে গেছে। আর সহ্য হয় নবীরে বলে, পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর, বুঝলাম না, গোশতের টুকরাগুলো এখন নাই, গোশতের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে। নবী বুইজা ফালাইছে। নবী কয়, উম্মে সালমা রে, ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা? আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, পয়গম্বর কিছুক্ষণ আগে একজন ফকির আইসা বলছিল, বড় অভাব, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, থাকলে কিছু দাও, ঘরে তো কিছু নাই, আপনি কি খাবেন, এই জন্য দেই যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মে সালমা, আমার মালিক তো বড় মেহেরবান, বড় দয়ালু রে উম্মে সালমা, আমি যদি এই খাবারটা আমার পেটে নিতাম, তাইলে খাবারটা পাথর হয়ে যাইত। আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই, এই খাবার কোনোদিন খাওয়া যাবে না। কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন, ধমক দিও না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে, এ বান্দা, তোর কাছে এক লুকমা খাবার চাইছিলাম, 2টা টাকা চাইছিলাম, বান্দা এক মুঠ চাউল চাইছিলাম, তুই যে আমারে দিলে না। বান্দা বলবে, মালিক তুমি কি কোনোদিন কিছু চাও? তুমি তো বেনিয়াজ, তুমি তো অভাব মুক্ত রে আল্লাহ, তুমি আবার কবে আমার কাছে চাইছিলা? আল্লাহ কয়, আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমারে কিছু দেন? হ্যাঁ, ওরে যদি দিতে তাইলে আমাকে দিতে। ওকে যেহেতু দিস নাই, ওকে যেহেতু খাবার দাও নাই, ওকে যেহেতু তুমি ভিক্ষা দাও নাই, মাহরুম করেছ রে বান্দা, এই জন্য বললাম খাবার চাইছিলাম, তুমি তো আমাকে দাও নাই। তোমার কাছে এক মুষ্টি চাউল চাইছিলাম, তুমি তো আমাকে দাও নাই। সুবহানাল্লাহ। ওই মেয়েটা, স্ত্রীটা ফকির বান্দা, ফকির মিসকিন অসহায় মানুষ আসলে, অসহায় মানুষগুলো আসলে তাকে কিছু দেয়। একজন ফকির এসে বলছে, আল্লাহর নামে কিছু থাকলে দাও। স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খাইতে বসছে, সুন্দর সুন্দর খাবার পাকাইছে। কিছু খাবার নিয়ে যখন স্ত্রী ফকিরকে দিতে গেলেন, স্বামীর আগে পায়ার হয়ে গেছে, এই তোর বাপের বাড়ির জিনিস, তুই যে ফকিরে দিতে গেলে আমি জানি কত কষ্ট করে কামাইস, তুই কেন এখানে তাকে খানা দিতে গেলে? স্ত্রীর সঙ্গে ঝগড়া। একটা পর্যায়ে ওই যে ফকির বাহিরে দাঁড়িয়ে আছে, ফকিরটাকে ঘাড় ধাক্কা দিয়ে কয়, আর বাড়ি পাইছিস না? এই বদমাস, তুই কেন আমার বাড়িতে আসলে?
হাত ধাক্কা দিয়ে বের করে দিয়া বাইর করে দিছে। ফকির হাত তুলে মালিক রে কর, আল্লাহ তোমার নামে চাইছিলাম, আমাকে তো কিছু দেয় নাই, বরং আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি বলেন, দোয়া কবুল না ফেরত? আরো জুড়ে কবেন, বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। सुभान अल्लाह। ভঙ্গ হৃদয় নে দিল ভাঙ্গা অবস্থায় ফকির মালিকের আদালতে বিচার দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফকির বানাইছো, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, টাকা দেও নাই, ধন সম্পদ দেও নাই, আজকে ফকির হইলাম, এজন্য আমাকে ঘাড় ধাক্কা দেওয়া বাইরে দিয়েছে। বিচারটা তোমার আদালতে দিলাম। আল্লাহ কয় বিচার দিছো, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হেরে তো ধন দিয়া দেখলাম, মনটা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা বলেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন কাউকে ইচ্ছা করলে আমি ইজ্জত দেই, কাউকে ইচ্ছা করলে আমি অপমান করি, সবকিছুর মালিককে। স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাদ হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল। যা তুই আমার সংসার করবি না, স্ত্রীটাকেও ঘর ধাক্কা দিয়ে বের করে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যে ফকির, যে ফকির এখানে ভিক্ষা করার জন্য আসলো, ওই ফকিরের সঙ্গে এই স্ত্রীর বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন মুসলমান, সেই সেম কাহিনী। স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খানা খাইতে পারছে, কে যেন আবার হাত করে বলল, আসো কে, 3 দিন যাবৎ খানা না, পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না, এত ক্ষুধা লাগছে, দয়া যদি হয় 1 লুকমা খাবার দাও। মহিলাটা তো বড় দিনদার, জোরে বলুন ঠিক কিনা? কারণ পুরুষের তুলনায় মা জাতির দিল নরম না শক্ত? মা জাতির দিল নরম, দিল যেহেতু নরম, আবার সে ওই খাবার নিয়ে ফকিরকে দেওয়ার জন্য আসলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। সে ভিক্ষা দিতে আইসা রীতিমতো অবাক, ভিক্ষা না দিয়া পিছনের দিকে চলে গেলে স্বামী ডাক দেয়া কয়, প্রাণের স্ত্রী রে, ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য গেলা, ভিক্ষা না দিয়া যে কানতে কানতে চলে আসলা। কান্দে, কিছু কয় না, মুখ দিয়া কথা বাইর না, বাকরুদ্ধ হয়ে গেছে। স্বামী ডাক দেয়া কয়, বলো বলো বলো, কি হলো, কি সেই রকম ঘটনা ঘটলো, তুমি কান্দতে কান্দতে চলে আসলা? কান্দে আর কয়, যাকে ভিক্ষা দিতে গেলাম, ভিক্ষা দিতে গেলাম, তিনি তো আর কেউ নন, আমার পূর্বের ধনাঢ্য স্বামী। আমি অবাক হয়ে গেলাম, কোটিপতি যিনি ছিলেন, যার টাকা পয়সার কোনো হিসাব ছিল না, আজকে তার চেহারার দিকে তাকানো যায় না, পেটের দিকে তাকানো যায় না। মালিকের কুদরতি খেলা। তাই তো আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পিছনের দিকে চলে আসি। ঘরের স্বামীটা মুস্কি হাসি দিয়া কয়, তাইলে আমি কে তুমি চিনো? না না, চিনি না। আমি হলাম সেই ফকির রে, যেই ফকিরকে তুমি খানা দিতে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল।
আর যে ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আজকে আল্লাহ আমাকে এত বড় শিল্পপতি বানাইলেন, আল্লাহ আমাকে এত কোটিপতি বানাইলেন, আমার দরওয়াজায় আল্লাহ তাকে পাঠাইলেন। ঠিক কিনা বলেন? পানিটা পাল্টে দিতে, নতুন পানি দিতে। কার লীলা খেলা আর জোরে কন। এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কবিরা এগুলো এমনি বানায়। এপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআনে আল্লাহ বলেন, আপনি ডিক্লার দিয়ে দেন মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ ভাই, কারণের ভাই গরিব ছিল, খাইতে পাইতো না, সকাল বেলার খাবার হলে সন্ধ্যাবেলার খাবার মিলত না, এরকম গরিব ছিল, অসহায় ছিল। মাল দৌলত কে দিয়েছেন? আল্লাহ। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. কারণ শিল্পপতি হওয়ার পর মালিয়াতা মাদ্রাসার কিছু হুজুররা গেছে যে আমাদের নতুন একটা বিল্ডিং হইতেছে, আমাদের মাদ্রাসায় কিছুদিন মোল্লাদেরও দেখতে পারি না, আছে না এরকম? ঈদের সময় কোন কোন হুজুররা মার্কেটে যায় কাপড় কিনতে, হুজুর পড়াইছেন হুজুর কো ভাই কাপড় কিনতে, ও আচ্ছা তাহলে বসে। তার মানে দেখলেই মনে করে জাকাত চাইতে আইছে। এরকম কিছু মানুষ আছে। আবার এমনও কিছু আল্লাহর বান্দা আছে, হুজুর আসেন, আমি কাস্টমার পরে হুজুরের সাথে আগে কথা বলে, ঠিক না? ওই বেটার দোকান টপে আছে, কারণ এই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? কারণকে তার কওমের জাতির লোকজন 5টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? 5টা। শুনবেন না? কষ্ট হইতেছে? এই 5টা উপদেশ বলে আজকের বয়ান শেষ। ইনশাআল্লাহ আগামীকাল আবারও হবে, কিন্তু আগামীকাল এসার সাথে সাথে ইনশাআল্লাহ। আজকে তো অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, এই জন্য মেরাজুল সবুজের বয়ান করছে। আগামীকাল এখানে আমি এসার নামাজ পড়ে বসে যাব ইনশাআল্লাহ। কে কে আসবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوى. এক নাম্বার উপদেশ ছিল, إذ قال له قومه لا تفرح. কারণ অর্থ সম্পদ পায় আর নাচ গান করিস না, গানের আসর জমাইস না, নর্তকী দিয়া নাচাইস না, বেশি আমোদ ফুর্তি করিস না, বেশি তামাশা করিস না। লা তাফরাহ, কারণ আল্লাহর জমিনে বেশি তামাশা করা আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল 1 নাম্বার উপদেশ। লা তাফরাহ,
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সুবহানাল্লাহ। মুসলমান তো তামাশা করার জন্য আসে না, ঠিক কিনা বলে? আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান নাহি, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান নাহি, याद रख तू बंदा के मेहमान नहीं, याद रख तू बंदा के मेहमान नहीं। তুমি জামাই না যে শ্বশুর বাড়িতে যাইবা, ঘুমাইবা, মুরগির রান খাইবা, আল্লাহকে এনে কিছু কামের লাগিয়া বাড়াইছে। কবি কথাটা দেখছেন নি? ওই শ্বশুর বাড়িতে গিয়া ঘুমাইবা, শীতল পিঠা, সিরা পিঠা, পোয়া পিঠা, আন্দেশ পিঠা, যদিও নাই এটি করে না, ওই বাজার থেকে আইন না পাউরুটি খাওয়াই দেয়। শ্বশুর বাড়িতে যায় এগুলো খাইবা মজা মজা আর ঘুমাইবা, এটা শ্বশুর বাড়ি না, এনে কিছু কাম করা লাগবে। আল্লাহ কয় কিছু কর, কিছু আমল কর, এখন কিছু সঞ্চয় কর, এখন কিছু পুঁজি জমাই, ওখানে বসে বসে খাবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান नहीं, याद रख तू बंदा के मेहमान नहीं, आज बराए बंदगी के याद रख। তোমাকে আল্লাহ বানাইছেন বন্দেগীর জন্য, ইবাদতের জন্য, মনে রাখো। এই দুনিয়াতে তামাশা করবে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে, ক্রিকেট দেখবে, রাত্রে তো জাগ্রত থাকবে, এটা তোমাদের কাজ নয়। যারা এই বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দিয়া উদ্বোধন করছে, তাদের ঈমান আছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? খেলা হালাল না হারাম? আরো জোরে বলেন। তাহলে যে হারাম জিনিস যদি কেউ বিসমিল্লাহ বলে মদ খায়, ঈমান থাকবে না যাবে? কথা কয় না, কারণ মদ হালাল না হারাম। আমরা তো মনে মনে খুব খুশি যে মুসলমানের দেশে বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দেয়া উদ্বোধন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কালামে খেলাধুলাকে হারাম করে দিয়েছেন, যেই খেলার কারণে ফরজ তরক হয়। বিশ্বকাপ ফুটবল খেলা মনে হয় ফুল প্যান্ট পরে খেলে না হাফ প্যান্ট? হাফ প্যান্ট পরলে কি ফরজ তরক হয় না? হয় না। আর ফরজ যারা তরক করে, যারা টিভির সামনে দাঁড়ায়া দেখে, সবাই সমান গুনাহগার। এখন অনেকে কইবেন যে এতক্ষণ তো তফসিরটা ভালোই লাগছে, এখন যে ফুটবল খেলা বলে দেখা যাবে না, হুজুরে তো উল্টা পাল্টা কথা কইতেছে রে। নায়েবে রাসূল আমাদের যা বলার বলবো, রাগ হন আর খুশি হন, ঠিক কিনা বলেন? কারণ আমরা যদি না কয়, আল্লাহ কব তোরে নায়েবে রাসূল বানাইছিলাম, তুই কইছস না কি লাগে? ও নন্দনপুর তাফসির ওয়ালারা বুঝে টিয়া কম দিব, দিকে কইছস না। তখন যদি পিটন দে, তখন কই যাবো কর? এই জন্য হক কথা বলতে হবে। আল্লাহ কয় ফুটবল এখানে খেলিস না, ফুটবল খেলা দেখিস না, বিশাল মাঠে আমি ফুটবল খেলার ব্যবস্থা করব। গান শুনিস না, জান্নাতে গান শোনার ব্যবস্থা করব। নেশা করিস না, মদ খাইস না, আমি আল্লাহ মদের নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই তামাশা, আমোদ ফুর্তি, নারীবাজি, এগুলো ইমানদারদের কাজ নয়, এগুলো বেঈমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নাই। ইউরোপ কান্ট্রিতে আপনি যদি কোনো মানুষকে বুম মারেন যে তোর বাপের নামটা কর, 14 গোষ্ঠীও বাপের নাম কইতে পারবেন। বাপ হই নাই, বাপের নাম কবু করতে। যেমন কুকুরের বাচ্চারে যদি জিজ্ঞাসা করেন, বাজান তোর আব্বার নামটা কত, কুকুরের যদি বাচ্চারে যদি আল্লাহ জবান খুলে দিত, কুকুরের বাচ্চা কইতো বুঝলাম না, আপনার তো শিক্ষিত মনে হয়। আর না, আমার আব্বার নাম যেখানে আমার মা নি জানে আমার বাপের নাম। সাতিয়ানের কুকুর গেছে নন্দনপুর, নন্দনপুরের কুকুর গেছে মজলিশপুর, মজলিশপুরের কুকুর গেছে শাহবাজপুর, শাহবাজপুরের কুকুর গেছে মাধবপুর। পুরো সবই কইলাম আর কি, বুঝলেন না? আর কিছু কইলাম না। কোন জায়গাতে গিয়া কি হয়েছে, কেমনে আইছে, এটা আমার মাও তো লিস্টে রায় নাই। এলে একটা পশুর জিন্দেগি, জঙ্গলের পশুর বাচ্চাদের যেমন তার মার কোন বাবার কোনো ঠিকানা নাই,
মানুষ হয়ে যদি তার বাবার ঠিকানা না থাকে, এত পশুর চাইতে আরো নিকৃষ্ট। এরা লিভ টুগেদার। আমার এক মুসল্লি ছিল, রিটায়ার্ড পার্সন, আর্মি, পাকিস্তান আমলের আর্মি ছিল। আমার দাদারা গেছিল ইতালি চিকিৎসা করবার। একদিন আমার চার দাওয়াত দিয়েছে, দাদা আয়েন আসরের সময়টা পয়সা চা খায়। গেছি বেরো, দাদা ইতালিতে গেছিলাম, আল্লাহ যেন আমার জীবনে আর ওখানে না নেয়। বুঝছেন, বড় মানুষ তো। আমি কিছু দাদা হয়েছে কি, দাদা নাতি সম্পর্ক তো। ওই দাদা এটি কজেব না, এমন বেহায়া বেশরম রাস্তাঘাটে আকাম কোকাম শুরু করে। আস্তাগফিরুল্লাহ বলেন। কই যে আমি একটা বুড়া মানুষ, আমার দাড়িগুলো পাকা, বাসে উঠছি, আমি যে কি করবো লজ্জায় শরমে সিঁড়ির নিচে মাথা দিয়ে রাখছি। এমন বেহায়া বেশরম বেলাজা, এরা আমার দেশের নারীদেরকেও এদের মতো রাস্তা ঘাটে স্টেশনে দোকানপাটে আকাম কোকামে লাগাইতে চাই বলেই কিছুদিন আগে এগুলো পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা হতে চায়। এরা ওই কালচার গুলো আমার দেশে আমদানি করতে চায়। জানে না এ দেশে এই সমস্ত বিজাতীয় কালচার আমদানি করতে গেলে দাঁত ফালাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান পীর আউলিয়ার দেশের, এদেশের মানুষ ফখরে বাঙ্গালের দেশের, এদেশের মানুষ রাইসুল মুফাসসিরিনের দেশের। কথা বলেন ঠিক কিনা? হযরত হাফিজ জি, হযরত আথার আলী, হযরত খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ, মুফতি আমার শফির দেশের মানুষ, হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ, হযরত সদর সাহেবের দেশের মানুষ, আথার আলীর দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তুমি যা ইচ্ছা তাই এখানে ল্যাংটামি চালু করবা, এটা এদেশে হতে দেওয়া যায়। আল্লাহ বলেন, বান্দা এ মুসলমান, দুনিয়াটা তোমাদের ফুর্তির জন্য বানায় নাই। দুনিয়াটা কিছুদিন একটু কষ্ট করো। ওরা ফুর্তি করবে, ওরা নাচানাচি করবে, ওরা মদ খাবে, নারীবাজি করবে, কারণ কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এমন মায়ের এদের কি দেওয়া হবে। আল্লাহ মানে নাই, নবী মানে নাই, আল্লাহর আসমানের নিচে থাকছে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করছে। আল্লাহ কই দুনিয়াতে যেহেতু ওখানে সারা জীবন মাইর খাবে, ইচ্ছা করলেও নাচতে পারবে না, যেহেতু মেরুদণ্ড ভাঙ্গা। কথা কয় না? মাইরটা কি মনে করেন আস্তের মারি দিবে? এটি পাইকারি মাইর। দেখেন না, চোর ধরা পড়লে পাইকারি মার দেয়, চোরের 12টা বাজায় আসারে। আল্লাহ বলেন পাইকারি মার দেওয়া হবে, কোমর ভেঙ্গি দেওয়া হবে, হাঁটু ভেঙ্গি দেওয়া হবে। ওই কালে তাদের শুধু শাস্তি আর শাস্তি। দুনিয়াতে আমি কিছুদিন তাদের আরামের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, তাদের দেখে তোমরা লাফালাফি করবা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল মিলাদ মাতাউন কালিল হুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। বুঝি আমি অনেক মাহফিলে বলি, বাথরুমের ট্যাঙ্কির মধ্যে সাদা সাদা কিরা হয়। এখন তো আধুনিক বাথরুম হয়ে গেছে। আগে যখন খোলামেলা বাথরুম ছিল, কিরা হইতো নি সাদা সাদা। এই কিরাগুলো বাথরুমের পায়খানা খায় এক একটা মোটা তাজা কম হইতো, বিদেশি বহিষের মতো হয়ে যেত। ঠিক না? খায় কি? পায়খানা। থাকে কয় পায়খানা। আরে বাবারে, এদের ফুটবল খেলা দেখলে কথা কয় না, দলে দলে ফুটবল খেলে, উপরে যায় নিচে নামে। ঠিক কিনা বলেন? কিন্তু থাকে কয়? খায় কি? বাথরুমের মালিকে খায়। বেশি লাফালাফি করিস না, কিছুদিন পর ব্লিচিং মারমু। বাথরুমটা বন্ধ করে এটারে জমিনে দেওয়ার জন্য শুকায় না। শুকানোর পূর্বে কিন্তু মালিকে ব্লিচিং মারে। ব্লিচিং মারার পর সব পোকাগুলো থাকে না, মরে। আল্লাহ বেদিনদেরকে ডাক দেয়া বলে, এই বিজাতির দল,
দুনিয়া পায়া উড়াল মারবি, আরো কত কিছু করবে। কিছুদিন পর আমি আল্লাহ ব্লিচিং মাইরা ওই পুকার মতো পায়খানার সঙ্গে মিলাই দিব। কথা বলুন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ ডাক দেখা, ইমানদার তুই কিন্তু এদের সাথে খেলতে যাইস না। তোর জন্য কিন্তু খেলার মাঠ, তোর জন্য কিন্তু গান শোনার ব্যবস্থা, তোর জন্য কিন্তু আরাম আয়েশের ব্যবস্থা, আমোদ ফুর্তির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম। এক নাম্বার উপদেশ ছিল লা তাফরাহ। কারণ কে বলছিল, দেখো বেশি আমোদ ফুর্তি করো না, বেশি বাড়াবাড়ি করো না, আল্লাহ কিন্তু ধরবো। ওয়াজ মারাইতে আইছে, আছে না এরকমের কথা? নাউজুবিল্লাহ। ওয়াজ করতে আইছো, ওয়াজ তোমার থেকে আমি বেশি জানি, আছে না এরকম? আপনি যদি কিছু মানুষ আছে এরকম, যদি আপনি ওয়াজ করতে আইছো, তোমার থেকে ওয়াজ বেশি জানি, কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আরো 4টা নসিহত কালকে করবো ইনশাআল্লাহ। আজকে 10টার বেশি হয়ে গেছে, তো তাফসীর মাহফিল বেশি দেরি করাটা ঠিক নয়। প্রতিদিন অল্প অল্প করে হলে একটা আগ্রহ থাকে। অনেকে না খায় আসছেন, ইনশাআল্লাহ কালকে আসার পরে বসলে আমি চেষ্টা করবো 1.5 ঘন্টা আলোচনা করার, ইনশাআল্লাহ। সাথে সাথেই বসে যাবেন, আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর মনে করাই দিয়েন, হুজুর মনে করাই দিয়েন যে কারণের যে আরো 4টা উপদেশ কারণকে দেওয়া হয়েছিল, এরপরে ওই যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ পাক আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনারা যে কষ্ট করে যারা এখানে আসছেন সকলকে আল্লাহ কবুল করেন। পর্দার আড়ালের যে মা বোনরা আসছেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। আর বিশাল তাফসীর মাহফিল শুনেন, আমি শহীদপুর তাফসীর মাহফিলও বলছি, আমরা যদি কোরআনের জন্য একটু পকেটে করে নিয়ে আসি, আল্লাহ খুশি না বেজার? সবাই কয় না? এখানে টেবিল থাকে, হয়তো তাফসীর মাহফিল এইভাবে রুমাল দেয়া কালেকশন করা হয় না, কিন্তু টেবিল আছে না নাই? এই যে এত বড় 10 দিনের একটা প্যান্ডেল করছে, 10 দিনের মাইক সার্ভিস, লাইটিং সার্ভিস, আছে না নাই? এগুলোর একটা খরচ আছে না নাই? আপনি কোরআনের ক্লাসের ছাত্র, তো ক্লাসের ছাত্র ভর্তিও লাগে না? ভর্তি হলে কেমন নেওয়া যায় না, কিছু দেওয়া লাগে। তা আপনি খুশি মনে কিছু দিয়া ক্লাসের মধ্যে ভর্তি হয়, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যে টেবিলের মধ্যে দিবে না, টেবিলে যা আছে রাখেন। আমি কিন্তু এই তাফসীর মাহফিলের ক্লাসে ভর্তি হয়েছি, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর খাজানাতে কিছু জমা রাখেন, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েন, লাভ হইব, এটা আল্লাহর খাজানাতে জমা থাকবো। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।